সেদিন দাঁড়িয়ে উঠে উম্মত বলবেন নবীজি সালাম আমার নবীজি আমি উম্মত গুনহগার তোমারি নামের ঝুলিতে দাও করে পাপী কে যে পার নবীজি সালাম দিতে জানি না মনে হচ্ছে আমার নয় বদনাম আছে আমি নাকি নবীর সাথে সালাম করতে যাই না সালা স্টেশনে যেতে টিকিট বার করবে দেখাবো কেমন টিকিট খালি সালাম জানি না টাইমটা হতে দে খালি মধ্যে থেকে নবীকে সামনে আসতে দে এমন সালাম করবো 14 গুচ্ছ খুঁজে পাবি না সালাম জানি দেবো কাজ জমা রেখেছি টাইমে বার করবো মনে থাকবেন ইনশাআল্লাহ এই পৃথিবীর শুরু থেকে পর্যন্ত হয়েছে কার ইচ্ছায় জোরে বলেন আগামীতে কিয়ামত যা কিছু হবে কার ইচ্ছায় তার ইচ্ছার বাইরে কিছু হয় নাই কিছু হবে তাহলে আগামীতে যা কিছু হবে সব কার ইচ্ছায় জোরে বলেন কার ইচ্ছায় এটা যদি বিশ্বাস ছিল মুসলমানের ছেলে বৌদি কি করে হাড়ি দিতে গেল কি করে পাথর চাপড়ি গেল হিজলিতে গেল মেদিনীপুরে গেল হুগলিতে গেল কোন লজ্জায় গেল কারণ ও তো জানে ওর বাবার ইচ্ছায় কিচ্ছু হয় না হয়তো খোদার ইচ্ছায় তোর বিশ্বাস ছিল সব কিছু হয় আল্লাহর ইচ্ছায় তাহলে খাসিটা তো মসজিদের সামনে যাওয়ার কথা ছিল এতিমের দরজার সামনে যাওয়ার কথা ছিল মাদ্রাসার সামনে যাওয়ার কথা ছিল কবরে গেল মুনাফিক কোথাকার উপরে বলো সবকিছু করে আল্লাহ তোলায় বাবা আমার বাবাকে দেখে আর হবে ভালা বলছে কবেই দেখে উপরে বলে আল্লাহ আর নিচে বলে হুজুর তুই একাই চালা মেরে মুহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা মাথায় টুপি দিতে লজ্জা লাগে হাতে লাল হলুদ সুতো বাঁধতে লজ্জা লাগে না আচ্ছা তুই মুসলমান বলে দাবি করিস কি করে আপনাকে ভাবা দরকার ছিল ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম سجدا وقياما الذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما বাজিরা শোনা যায় না আল্লাহ পাক শোনাচ্ছে আমি রহমান আমার যারা বান্দা তাদের নমুনা কথা আসতে বলবে মাথা নিচু করে চলবে আর যখন আমার ঘরের কাছে আসবে অপরাধীর মতো আসবে কি আপনি আমি মসজিদে যাবার সময় অপরাধীর মতো যাই মসজিদে তুমি আবার বানাও কাবার মেহমান এই পাপীরে তুমি পৌঁছে দিও মদিনাতে নবীজির মায়ারে এই পাপীরে তুমি আবার বানাও কাবার মেহমান এই পাপীরে তো আপে জিয়ারত নিও মাকামে ইব্রাহিম নামাজ পড়তে দিও পান করায় পিপাসার পানি পান করায় পিপাসার পানি জমজমের কিনারে গাই সেই নবীর গুণগান রব্বে জুল জালাল বলে আমার বান্দা হলো তারা আমার ইচ্ছাতে চলে যারা আর আমার ইচ্ছাতে বলে যারা এবার বলেন আমরা কারা
এই পৃথিবীর শুরু থেকে পর্যন্ত হয়েছে কার ইচ্ছায়? জোরে বলেন, জোরে বলেন। আগামীতে কিয়ামত যা কিছু হবে কার ইচ্ছায়? তার ইচ্ছার বাইরে কিছু হয় নাই, কিছু হবে। তাহলে আগামীতে যা কিছু হবে সব কার ইচ্ছায়? জোরে বলেন, কার ইচ্ছায়? এটা যদি বিশ্বাস ছিল, মুসলমানের ছেলে বৌদি কি করে আলিমিতে গেল, কি করে পাথর চাপড়ি গেল, হিজলিতে গেল, মেদিনীপুরে গেল, হুগলিতে গেল, লজ্জায় গেল, কারণ ও তো জানে ওর বাবার ইচ্ছায় কিচ্ছু হয় না, হয়তো খোদার ইচ্ছায়। তোর বিশ্বাস ছিল সব কিছু হয় আল্লাহর ইচ্ছায়। তাহলে খাসিটা তো মসজিদের সামনে যাওয়ার কথা ছিল, এতিমের দরজার সামনে যাওয়ার কথা ছিল, মাদ্রাসার সামনে যাওয়ার কথা ছিল, কবরে গেল। মুনাফিক কোথাকার, উপরে বলো সবকিছু করে আল্লাহ, তোলায় তোলায় বাবা আমার বাবাকে দেখে আর হবে ভালা। বলছে কবি দেখে উপরে বলে আল্লাহ, আর নিচে বলে হুজুর তুই একাই চালা। মেরে মুহতম দুস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, মাথায় টুপি দিতে লজ্জা লাগে, হাতে লাল হলুদ সুতো বাঁধতে লজ্জা লাগে না? তুই মুসলমান বলে দাবি করিস কি করে? আপনাকে ভাবা দরকার ছিল যে আমি যাবার আগে মুসলমান হয়ে যাচ্ছি। তো বান্দা তারা এবারে আয়াত শুনলাম, যে গল্প করে যায় আয়াতটা শুনলাম। কোরআন সচি ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতামাহুমুল জাহিলুনা ক্বালু সালামা আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম سجدا وقياما الذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما বাজিরা শোনা নাই না, আল্লাহ পাক শোনাচ্ছে। আমি রহমান, আমার যারা বান্দা তাদের নমুনা কথা আসতে বলবে, কথা আসতে বলবে, মাথা নিচু করে চলবে। আর যখন আমার ঘরের কাছে আসবে অপরাধীর মতো আসবে। কি আপনি আমি মসজিদে যাবার সময় অপরাধীর মতো যাই? মসজিদে যাচ্ছে জমিদারের বাচ্চার মতো চলে গেল, পা ছড়িয়ে বসে পড়েছে, মসজিদের দেওয়ালে হেলান দিয়ে বসে হয়েছে, মনে হচ্ছে সরকারি নাচ জামাই এসেছে। তোর লজ্জা লাগা দরকার ছিল, খোদার ঘরে এসেছিস। হ্যাঁ, বাপের সামনে মুখ দেখাবো কি করে? তাই ছেলের লজ্জাতে মুখ তুলে কথা বলে না। তুই তো গোটা জীবন পেচ্ছাপ করে পানিস না, বিবির কাছে শুয়ে সকালে গোসল করিস না, এই জীবনে হারাম হালাল বেঁচে খাস না, এই পোকা কথা সাজগুলো কুত্তার মতো যা পেয়েছিস খেয়েছিস। তোর তো মসজিদের কাছে যে ভাবা দরকার ছিল আল্লাহ সামনে আল্লাহ দেখাবো কি করে? লজ্জা করার দরকার ছিল না? ও মসজিদের কাছে গিয়ে মাথামা করে গল্প করছে, বুঝলি আজকে টি20 ম্যাচ আছে, বুঝলি অমুকজন ছক্কা মেরেছে, ফেরেশতা বলছে কবরে চক তুই শালাকে ছক্কা মারবো। এখনো মসজিদের কাছে এসে টি20 ম্যাচ চলছে, তোমার ম্যাচ আমি কবরে খেলাবো। এই জন্য মেরে মুহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ আমার বান্দাকে ডেকে বলছে লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা। বান্দার নমুনা, মূর্খের সঙ্গে তর্ক করবে না, রাত গভীর হলে আমাকে বলবে আর কাউকে বলবে না। বলেন জীবনে আমার কোন দুঃখটা খোদাকে বলেছি? বলো জীবনে আমার জীবনের কোন দুঃখটা আমি আমার আল্লাহর কাছে বলেছি যে আল্লাহ তুই তো সব পারিস, তোর কাছে অপারগ গেলে তো কিচ্ছু নয়। আমার এই বিপদ থেকে তুই যদি বাঁচিয়ে দিস, তোর কি খুব অসুবিধা হবে? লোকে তোর কি কোনো কিছু বলবে? তুই কি কারো কাছে ধরা পড়ে যাবে? একটু আমাকে বাঁচিয়ে দে না আল্লাহ। বলেছি কোনোদিন? পার্টির নেতার কাছে, পঞ্চায়েতের মেম্বারের কাছে, এমএলএ এর কাছে, চোরের কাছে, দালালের কাছে, খচ্চরের কাছে, কার কাছে না গিয়ে তোর সামনে করেছে একটু বাঁচান, সবার কাছে কেঁদেছো। কবে নামাজের মশালায় বসে নামাজের মশলা ধরে ঢুল কেঁদে বলেছো এ আল্লাহ তুই রহমান রহিম, তুই ইজ্জত বেইজ্জতের মালিক, অত ইজ্জত মানতাসা, অত জিল্লু মানতাসা, তোর হাতে সব
তুই একটু আমার ইজ্জতটা বাঁচিয়ে নে, আমাকে উদ্ধার করে দে, আমাকে কারো কাছে বেইজ্জতি করিস না। আল্লাহ বলে আমার বান্দা তারা, আমার কাছে ভিক্ষা করে যারা, আমার দরবার ছেড়ে পালায় না যারা, আমার বান্দা তারা। আমরা তো তারা জুম্মার নামাজ পড়ে 2 মিনিট দাঁড়াতে পারি না যারা, সারা সপ্তাহ তো মসজিদে যাবে না, আর জুম্মার নামাজ পড়ে এমন পালাবে মনে হচ্ছে মালা কিয়ামত আসবে না। হ্যাঁ না বলেন না, কথা বলে না, এমন শুট করে পালাবে, ইমাম সাহেব পিছন দিকে ঘুরে দোয়া করার সময় দেখে মসজিদ ফাঁকা, মাল কালকে পাবি না। সেই বুড়ো কথা, আমার বাবাজিরা, আমার শোনাচ্ছে, আমার শোনাচ্ছে, আমার আল্লাহ ভাইরা, আমার জ্ঞানী জন্য, আমার জ্ঞানী জীবীরা, একজন কোরআন আপনাকে শুনিয়ে দিয়েছে, আমি আপনাকে শুনি। মা কথা বলছি, একটু পরে মা কথা বলছি, কথা বলছে স্ত্রী কথা বলছে, ফোনটা ধরতে বাধ্য, কারণ ফোনটা আমার একটা এমন লেভেল থেকে করছিল, যে লেভেলটা বললে আপনারা খারাপ বুঝবেন না তো মেরে মহতম দোস্ত বুজুর্গ, এটা আল্লাহ তুমি মাফ করে দাও, বলে ফেলেছি। নবান্ন থেকে ফোন করছিল, আমাকে ধরতে বাধ্য হলো। মেরে মুহতম দোস্ত বুজুর্গ, আল্লাহ ভাইরা, জ্ঞানীজন দা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এজন্য শুনিয়ে রাখছি, শুনে রেখে দেন। আল্লাহ পাক আপনাকে আমাকে আমার সত্যের উপরে জমে থাকা তৌফিক দান করুন, বলুন আমিন। আর যদি বলেন আল্লাহুম্মা আমিন। কারণ কোরআন সত্য, রাসূল সত্য, আল্লাহ সত্য, মরণ সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, আমি মিথ্যা। আমি কবে সত্য বলেছি? কবে সত্য বলেছি? সত্য বলেছি। সত্য মেনে নিন, আজকে প্রতিজ্ঞা করে নিন যে আজ থেকে মরণ পর্যন্ত মিথ্যা বলবো। বলেন মিথ্যা বলবো। আমি বলছি না যে আপনি এক্ষুনি বলুন, ভাবুন, ভেবে বলুন। আজ থেকে মরণ পর্যন্ত মিথ্যা বলবো না, প্রতিজ্ঞা করে নিন। আর মরণ পর্যন্ত মিথ্যা থেকে বাঁচুন। কিয়ামতের ফায়সালা যাই হোক, আপনাকে জাহান্নামে দেওয়া হবে। আমার আল্লাহ আপনাকে জাহান্নামে দেবে না। আপনি যত বড়ই পাপী হন, আপনাকে বলে যাচ্ছি, লিখে নেন। ভুল হলে কিয়ামত আবার আমার নাম ধরে ডাকবেন। আমাদের বলেছিল যে সত্য বললে নাকি আল্লাহ জাহান্নামে দেবে না। আমার কেন দিচ্ছে? তবে হ্যাঁ, ঈমান হারিয়ে গেলে হবে না, মুশরিক হয়ে গেলে হবে না, বেঈমান হয়ে গেলে হবে না। ঈমান নিয়ে কবরে যাবেন, যত বড় অন্যায় হোক আপনাকে আমার আল্লাহ জাহান্নামে দেবে। জোরে বলেন, কিন্তু সত্যটা বলতে হবে, মিথ্যা বলনেওয়ালার জন্য হবে না। আজাতে সময় নেই, একদম শেষ প্রান্তে এসে গেছি। বন্ধু শুনিয়ে দিচ্ছি, কোরআনে একটা নয় একাধিক জায়গাতে আল্লাহ পাক শুনিয়েছে। আমরা ওলামারা ভাবি না তাই পাই না। বন্ধু একটু আগে ছিল কথা চলছিল যে ছেলে বলছে আমার বাপ আপনার খুব ভক্ত, মুরিদ করে নেন। আল্লাহ বাবা, মুরিদ হওয়ার মতো আমার কাছে সেরকম কিছু নাই। বলেন আমাদের দেশে এরকম মানুষের ধারণা আছে নাই এই লোকটা মুরিদ হয়ে যাবে, মুরিদ আছে না নাই? জোরে বলেন, মুরিদ শব্দের মানে কি বুঝেছেন? মুরিদ শব্দের মানে কি বুঝেছেন? মুরিদ কাকে বলে? মুরিদ শব্দের আধ্যাত্মিক মানে কি? মুরিদ শব্দ কোন শব্দ থেকে নেওয়া হয়েছে? কিচ্ছু জানেন না, খালি মুরিদ হন। পাগড়ি ফেলে জড়িয়ে ধরলো, রাস্তায় ফেলে বলে চেপে গেল, ওটার নাম মুরিদ হলো। বোকা কোথাকার। মুরিদ কোন শব্দ থেকে নেওয়া? মিম, রা, দাল, এই 3টে শব্দ থেকে মুরিদ তোলা। বুঝেছেন? আমার বন্ধু, আমার আল্লাহ ভাইরা, আমার জ্ঞানী সুধী মানুষরা, এই মুরিদ শব্দ মুর্দা থেকে নেওয়া। কেন? মুর্দার নিজের ইচ্ছায় কিচ্ছু করে না, মুরিদ তার ইচ্ছায় আর কিছু করতে পারবে না, সব তার পীরের ইচ্ছায় চলতে হবে, তবে সে মুরিদ। গোটা জীবন পীরের ছাড়া একটা কথা মানে না, কথা বোঝেন নাই? আপনাদের ঘটকপুকুর এলাকায় ভাঙর থানায় এক জায়গায় গেছি, আমাকে কথা বলতে দেবে না, আমি সারা দেব না। কি ব্যাপার? চারটে ছেলে মৌলানা, তোমার কটা? তোমার একটা ফোঁটা তো মাদ্রাসা যায় না। তুকির মুড়ি ধুলি মুড়ি তো পীরকে ফলো করে চলে। তুকে
তুই মুরিদ বলি যে একদম চুপ করে শোন ফুরফুরার হুজুরদের আমি মানি, তুই তো মানিস না। ফুরফুরা হুজুর যেমন জামা পরতো তেমন পরি, তুই পরিস না। ফুরফুরার হুজুররা 5 ওয়াক্ত নামাজ কাজা করে না। ইনশাআল্লাহ জ্ঞান তো ফসল, এখনো পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ কাজা নেই। তোর আছে দামান ধরে বোঝাই নবীজি, সেটা বলছে ভেঙে দেবো, কবজি ভেঙে দেবো একদম। সেজন্য মেরে মহতম দোষের পর্যন্ত আল্লাহওয়ালা ভাইরা ওই উল্টো পাল্টা শুনবেন না, সত্যের সঙ্গে থাকুন। কিয়ামতের ময়দানে উম্মতে মুহাম্মাদের হিসাবের সময় আল্লাহ পাক তার গুনাহগার উম্মতকে পর্দার আড়াল দেবে আর জিজ্ঞাসা করবে, বল অন্যায় করেছিস? বলবে আল্লাহ বলে ফেলেছি। কারণ মিথ্যা বলা অভ্যাস নেই। সারা আকায়েদ তুলুন, দেখুন মোলসা বলে ফেলেছে, সারা আকায়েদ তুলুন। আকায়েদের কিতাবে আছে যে যখন জিজ্ঞাসা করবে কি রে সত্য বলেছিস গুনাহটা? বলছিস আমার সামনে বলছিস? আল্লাহ কি করলো? করেই ফেলেছি। সত্য বললো। আল্লাহ পাক বলে আমার কাছে সত্য স্বীকার করার কারণে ওই সত্যটাকে আমি গোপন করে দিলাম, আমার রহমতের চাদরে ঢেকে তোকে জান্নাতে যাওয়ার পারমিশন দিয়ে দিলাম। নিয়ত করেন যে মিথ্যা থেকে বাঁচার চেষ্টা করবো, সত্যের উপর চলবেন। ইনশাআল্লাহ কোরআন আমার বান্দার জন্য ঘোষণা করেছি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। মদখলের জন্য নয়, মাতালের জন্য নয়, চোরের জন্য নয়, ছেচরের জন্য নয়, আমার বান্দার জন্য বলেছি। আমার রহমত থেকে দূরে সরবে না। আমার বান্দা তারা আমার ইচ্ছায় উঠে যারা, আর আমার ইচ্ছায় বসে যারা। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, সকাল হয় কার ইচ্ছায়, সন্ধ্যা হয় কার ইচ্ছায়, নদীতে জোয়ার আসে কার ইচ্ছায়, ঝাঁটা পড়ে কার ইচ্ছায়, আবহাওয়া পাল্টায় কার ইচ্ছায়, সব চলে আল্লাহর ইচ্ছায়। আমি চলি কার ইচ্ছায়? এই বাবাজিরা, সব আল্লাহর ইচ্ছায় চলে। তাই যেমন ছিল এখনো তেমন আছে। আমি চলি নিজের ইচ্ছায়, তাই কালটা ছিল আর সব পাল্টে গেছে। মার খাচ্ছে বলছে যুগ পাল্টে গেছে। যুগ পাল্টে মশালা নিজে পাল্টেছে। কোনটা? এই জোরে বল, যুগ পাল্টে নিজে পাল্টে। তুই তো নিজে পাল্টালি, যুগের বদনাম করলি। আল্লাহ তুই ক্ষমা কর তো রে। কবরে ঢোকার আগে পেটাই বাঁচাবার কেউ নাই। তাই শেষ কথা বলে যাচ্ছি, টাইম হাতে নাই। মেরে মতন দোষের বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানটা বুঝতে দিবি না। কবরে গেলে প্রশ্ন হবে না। কটা কবরে প্রশ্ন হবে? কটা? একজনে বলেন না, 3টে। কটা? শুধু আমার একা না, সবার। জোরে বলেন। ধুর পাগল কথাকার, এতদিন থেকে জলসা এই শুনছি সবার 3টে প্রশ্ন হবে। বলু করে কোনোদিন যদি আপনাদের গ্রামের দুটো যুবক আমার বাড়ি যায়, আমি জিজ্ঞাসা করবো কি নাম, কোথায় বাড়ি, কি জন্য এসেছো? হ্যাঁ না। জোরে বলেন। প্রথম কি নাম? কারণ তোমার মাথায় টুপি নেই, মুখে দাড়ি নেই, পরনে জামা নেই। হিন্দু না মুসলমান বুঝতে পারি নাই, তাই জিজ্ঞেস করছি কি নাম। যখন বলে আমার নাম আব্দুল কাদের, তখন বললাম মালটা আমাদের। কোথায় বাড়ি? মোড়াগাছি। এদিকে আমার নাম কি? মুড়োগাছা। ঠিক আছে। আমায় বাঁচা। কি খবর বাবা? এখন কি খবর বাবা? লাল বছর জলসা হবে। এই ছেলেরা চা খাওয়া, নাস্তা খাওয়া। কোন তারিখে হবে? দেখে দাও 5,000 টাকা বানিয়ে দাও। আর শোনো বাকি 25,000 টাকা জলসা আগে দিয়ে দেবে। যাও। হ্যাঁ না বলেন 25 আগে, 25 পরে, আগে 5 ডেট তারিখ লেখা হয়ে গেল। ছুটি জলসার তারিখ। কটা প্রশ্ন জিজ্ঞেস করেছি? কটা প্রশ্ন? 3টে। 1 নম্বর নাম কি? 2 নম্বর বাড়ি কোথায়? 3 নম্বর কাজ কি? এখন কোনোদিন যদি আমি বাড়ি গিয়ে দেখি এই হুজুর আর ওই হুজুর আমার বাড়িতে গেছে, আমি কি বলবো নাম কি? আরে সর্বনাশ। আসসালামু আলাইকুম। এই ভালো বেডশিট চলছে, যা বেডশিট চলছে হয়ে গেল, আবার নতুন বেডশিট এলো, ভালো বালিশ এলো, ভালো বালিশের কভার এলো, আজ বালিশ এলো, গরম দুধের বেলা আপনার দেশের বেলা গরুর দুধের চা এলো, ব্রিটানিয়া বিস্কুট এলো, চানাচুর এলো, ডিম সিদ্ধ এলো, নাস্তা করতে বল, ঘিয়ের পাওয়াটা হলো,
কি বল আপনার কলা এলো, ছানা এলো, রসগোল্লা এলো, নাস্তা হলো, দুপুরে পোলাও ভাত বাড়ি যাবে। এখন নাম কি কি জন্য এসেছে কিচ্ছু জিনিস খালি খাবার চলছে, বিছানা চলছে, পাল্টাপাল্টি চলছে, পুকুরে জাল ফেলে বড় মাছ, ঘরের মুরগি, ঘাস চাল, পোলাও রান্না হচ্ছে, দুমদাম খাওয়া হচ্ছে। একবার জিজ্ঞাসা করেছে কি করতে এইছো? আচ্ছা ব্যাপারটা কি? নাম জিজ্ঞেস করলো না কেন? একই গ্রামের ওরা দুবেলা 3 বেলা হল না কেন? এই মাল 3 দিকে আমি আগে থেকে চিনি। হ্যাঁ না বলেন। এরা কেন যেতে পারে জানিও মোটামুটি বুঝি। কোথায় বাড়ি আমি আমার সঙ্গে পূর্ব পরিচিত, তাই আর কিছু জিজ্ঞাসা করতে হবে। তুই তো সারা বছর মসজিদ যায় না, খালি ঈদ গেছিস, তো ঢুকলে ইউজ করে মানডব্বুকা। হ্যাঁ না তো জীবনে কোনো সুন্দর পোশাক দেখে নাই, জিজ্ঞেস করে মান্নাবিউকা। তো জীবনে বিসমিল্লাহ বলে ভাত খেতে দেখা নাই, তোকে তো জিজ্ঞাসা করবি অমান দিনুকা। কথা বুঝছিস? এরকম আল্লাহ কবরে যাবে, ফেরেশতা ঢুকে প্রথমে সালাম দেবে, আসসালামু আলাইকুম। ফজরে দেখেছি, জোহরে দেখেছি, আসরে দেখেছি, মাগরিবে দেখেছি, ইশাতে দেখেছি, তাহাজ্জুদে দেখেছি, ইশাকে দেখেছি, আবিরে দেখেছি, চাইতে দেখেছি। অত মাল চেনা আছে, ঘাবড়ানোর দরকার নাই। জান্নাতের দরজা খুলে দাও, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আমার নবী বলে নামাজের জন্য কবর জান্নাতের বাগান। খিড়কি খোলা হবে, জান্নাতের পোশাক আসবে, জান্নাতের বিছানা বিছাবে, জান্নাতের খুশবু মাখাবে, জান্নাতের ছোট সাথে আসবে। আন্নাহু কানাউমিল উরুজ। ওই বাসরাতে যেমনি করে নতুন জামাইকে ঘুম পড়ায় অমনি আদর করে শুইয়ে দেবে। বলে বিয়ের দিনে ফুলের বিছানা, ফুলের সাজানো পালং, তলায় নরম বালিশ, দামি খাবার, খাসির মাংস, যত রকমের খাবার খেয়েছি সবার সময় ঘুমতে দেয়। ঘুম আসবে জোরে বলুন, ঘুম আসবে না। কারণ কি? বিছানায় আরেকজন চাই, একা ঘুম, একা ঘুম। জোরে বলেন আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার বান্দা যখন কবরে আসবে, জান্নাতের বিছানা হবে, নূরে গেলেমান হবে, জান্নাতের খুশবু হবে, গোটা কবরটা জান্নাতের বাগিচা হবে। তার অপেক্ষা হবে আমার রাসূলের সঙ্গে দিদার না করে শোব না। তাই সেদিন সামনের দিকের মাটি ফাঁক হবে, সোজা মদিনা শরীফ দেখা যাবে। আমার রাসূলকে সামনে জিজ্ঞাসা করবে মান হাযা রাসূল, এই ব্যক্তিটাকে। সেদিন দাঁড়িয়ে উঠে উম্মত বলবেন নবীজি সালাম আমার নবীজি, আমি উম্মত গুনহগার, তোমারই নামের ঝুলিতে দাও করে পাপীকে যে পার। নবীজি সালাম দিতে জানি না মনে হচ্ছে আমার নয় বদনাম আছে, আমি নাকি নবীর সাথে সালাম করতে যাই না। সালা স্টেশনে যেতে টিকিট বার করবে, দেখাবো কেমন টিকিট, খালি সালাম জানি না। টাইমটা হতে দে, খালি মধ্যে ফেলতে নবীকে সামনে আসতে দে। এমন সালাম করবো 14 গুচ্ছ খুঁজে পাবি না। সালাম জানি দেবো, কাজ জমা রেখেছি, টাইমে বার করবো। মনে থাকবেন ইনশাআল্লাহ। তো কবরে রাসূলের সঙ্গে দেখা হবেই হবে উম্মতের। যদি উম্মত তুমি উম্মত হয়ে কবরে যাও, নবীর সঙ্গে দেখা হবে। আর নবীর সঙ্গে সালামের কালামের মুআমালা চলবে। ফেরেশতাকে জিজ্ঞাসা করে মানডব্বুকা, এই জিজ্ঞেস করবে, ফেরেশতা ওখান থেকে খবর নেবার চিন্তা করবে। একে মানডব্বুকা জিজ্ঞাসা করলে আমার খবর আছে, কেটে পড়বে। এজন্য কবরে প্রশ্ন হবে, কিন্তু সবার জন্য। জোরে বলে না। আজকের বলে দিয়ে গেলাম বন্ধু, ঘাবড়াবেন না, সত্যবাদী হয়ে কবরে চলুন, আর মুসলমান হয়ে চলুন। যখন কবরে যাবেন আল্লাহ পাক শোনাবে উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। একা যাস না, বউটাকে সাথে করে নিয়ে যা। জান্নাতের ভিতরে একা ঘুরলে কষ্ট হবে, বউ থাকলে আর কষ্ট হবে না। কেন বউ নিয়ে যাবে? কেন তার মাকে নিয়ে যাবে না? কেন বিবি নিয়ে যাবে? কেন তার আব্বাকে নিয়ে যাবে না? আজকের বলার মতো সময় রইল না। যদি জানার ইচ্ছা হয় ওলামাদের কাছে যাবেন যে হুজুর
পেটে ধরা জন্ম দেওয়া পিতা মাতাকে ডাকবে না, আল্লাহ কেন বিবির সঙ্গে জান্নাতে দেবে? ঘটনা বুঝতে পারলাম না। আল্লাহ আমাকে সত্য জানার জন্য ওলামাদের কাছে যাবার আর ঈমান পুরো করে কবরে যাবার তৌফিক দান করুন, বলুন আমিন। ও বাবা, এই হুজুর, ঠিক আছে ইনশাআল্লাহ। তাই বলে দিচ্ছি, জীবনের তামান্না পুরো করার চেষ্টা করুন, করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। তুমি আবার বানাও কাবার মেহমান এই পাপীরে, এই পাপীরে। তুমি আবার বানাও কাবার মেহমান এই পাপীরে। তুমি পৌঁছে দিও মদিনাতে নবীজির মায়ারে, এই পাপীরে। তুমি আবার বানাও কাবার মেহমান এই পাপীরে। তো আপে জিয়ারত দিও মাকাম ইব্রাহিমে, নামাজ পড়তে দিও, পান করায় পিপাসার পানি, পান করায় পিপাসার পানি জমজমের কিনারে। এই পাপীরে লাম্মা লাম্মা বাকি গজলা বাকি গজল সাকাতুল হবে। মামা আলাইনা ইল্লাল বালাগ। বক্তা জলটা শুনুন আর প্রথম বক্তা পালা দরুদ শরীফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরুদ শরীফ। আল্লাহুম্মা